আল্লাহ প্রত্যেকটা মানুষের কণ্ঠে একটা বাঁশি দিছে, একজনের বাঁশির কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না, মিলে। তো আপনি কি আল্লাহর চিনতে গেলে কি লন্ডন যাওয়ান লাগবো? একটু নিজের দিকে চান না, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। প্রথম ফল খাইতে চান না, আগে গাছটা লাগান, এটা শরীয়ত। এরপর গাছটা উঠছে তরিকত, গাছটা ডাল ফাইল দিছে হাকিকত, গাছটাতে ফল দিছে মারফত। আপনি শুরুতেই ফল খাই দিতে চাইবেন, গাছ না লাগাই। ওই গাছ লাগাই গেছে শেখ কামরুল আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। আমরা ফল খাইতেছি, কথা কোন ঠিক না বেঠি? এই জায়গাটার মধ্যে একটা মুখ আছে, মুখ, এই জবান দিয়ে আল্লাহরে ডাকি। এখানে আবার একটা কান আছে, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনি। এখানে দুইটা চোখ আছে, চোখ দিয়ে সৃষ্টি দেখি। এখানে একটা কপাল আছে, এই কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগাই দেয়। তো এই জায়গাটার মধ্যে সব নিয়ামত দিছি নি ভাই। এই ব্রেনটা যদি না জাগা, মা চিনবেন, বাপ চিনবেন, বউ চিনবেন, দুনিয়া কিছু বুঝবেন, তাহলে এই জায়গাটা বড় নিয়ামত। এটা এখানে বিবেক দিছে, বিবেক। বিবেক হলো পৃথিবীর সবচাইতে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে। কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আল্লাহর জিকির। এই জিকিরটা বের হয় জবানের মাধ্যমে, জরব হয় কলবের মাধ্যমে। ফল খাইলে শরীরে বল পাওয়া যায়, জিকির করলে কলবের খাদ্য হয়ে যায়। তা আপনারা তরিকতের কথা আমি বলতাম না, তরিকতের কথা বলবে দরবারের পীর সাহেব হুজুর আপনাদেরকে লাস্টে। আমি যেহেতু তরিকতের খেদমত করি, বিপ্লবী সাহেব তরিকতের খেদমত করে, আমরা যারা তরুণ এখন বর্তমান মাঠে আছি, আমাদের কিছু এটা না ধরলে তো থাকতো না বাবা। অনেকে বলবেন যে ফুলা ভাই না মানুষের মুরিদ কি, আরে বেটা মুরব্বি পীর সাহেব তো সব দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়ে যেতেছে। আমরা ওই তাদের রেখে যাওয়া জায়গাটা আমরা পাহাড় দিয়ে রাখবার লাগিয়া তীরন্দাজ হইয়া দাঁড়াইছি। কথা কোন ঠিক না বেটি? তা আপনারা ইডি লইয়া কোনো সমালোচনা করবেন না ভাইয়ের আমার। যারা বায়াত হন নাই, আজকে বায়াত হয়ে যাবেন পীর সাহেবের কাছে। যার মুরিদ হয়ে গেলে আপনার শায়েখ, আপনার মুর্শিদের সবক আপনার কাছে পালন করতে উৎসাহ যোগাবে। আর শায়েখ না থাকলে, মুর্শিদ না থাকলে আপনি মনে করেন অথই সাগরে বইটা সারা নৌকা নিয়ে সাগরের মাঝখানে ভাসতেছেন, কোন দিন ঝড় আসবে আপনি ডুবে মারা যাবেন। ঠিক কিনা বাবা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ধরে লয়া এর ফাপ না ফাড়া সেগুলো আছে দিয়ে ধরাই দেবো। কিন্তু কথা সাহসটা করো, তাইরই সামনে কথা কই যারা কথা বলে। যার কেউ নাই তার কে আছে বাবা? এ আমার যুবকরা, তার কে আছে? খবরদার। মুসা কালিমুল্লাহর সামনে এক মহিলা আসলো। আয়েশা ডাক দিয়ে বললে, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলেন। আপনি তো তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনার জন্য আমি দিন রাত যখন সময় পাই তখন আমি আল্লাহর কাছে তওবা করি। আপনারা জবান খুলে বলেন, তওবাকারীকে ভালোবাসেন একজন, জবান খুলে বলুন তিনি কে?
কথা বলতেন মুসা কালিমুল্লাহ। ওই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। কয়, হ্যাঁ আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনাহটার জন্য আমি অনেক অনুশোচনা করতেছি। এই আপনি এমন গুনাহ করেছেন আপনার বন্ধুর সাথে শেয়ার করেন নাই, আপনি এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রীর কাছে শেয়ার করেন নাই, আপনি এমন কিছু গুনাহ করেছেন আপনার বন্ধু জানে না, আপনার ভাই জানে না, বোন জানে না, যদিও কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ওই মহিলারা মুসা নবীর ডাক দিয়া কয়, মুসা নবী আমি এমন গুনাহ করেছি, আমি হাজারবার তওবা করলাম কিন্তু মনে টানে না যে আমার আল্লাহ আমারে মাফ করবে। কিন্তু আপনি যেহেতু কথা বলেন, একটা বার আল্লাহর আমার নামটা ধইরা বলবেন, আল্লাহ আমার উম্মত একটা ফাগলনি গুনাহ কইরা ফলাইছে, প্রাণ খুলে তওবা করতেছি, ও আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের তওবাটা কবুল করছেননি। এবার মুসা নবী বলে, শোনো তুমি কি গুনাহ করছো আগে আমারে কইলা বলো। ওই মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর ও নবী গো, কি গুনাহ করছি জানতে চেয়েছেন? আমার পৃথিবীর কোনো বান্ধবীর আমি গুনার কথা বলি নাই, আমার বাবারে বলি নাই, আমার মারে বলি নাই গো হুজুর। ও নবী আমি কাউকে আমার গুনার কথা বলি নাই, কিন্তু কাউকে না বললে তো আমি একটা জায়গায় ধরা, জবানটা খুলে কোন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যার কাছে আমি ধরা তিনি আমার জীবনের মালিক, যার কাছে আমি ধরা তিনি আমার মওতের মালিক, যার কাছে আমি ধরা তিনি আমার শুরুর মালিক, যার কাছে আমি ধরা তিনি আমার শেষের মালিক। শুধুমাত্র তাই নয়, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ তিনি প্রেমময় ক্ষমাশীল, যুল আরশিল মাজিদ যিনি আরশের অধিপতি, তিনি আর কেউ না, তিনি হলো তোমার রব আমার রব। জবান খুলে বলুন তিনি কে? এবার মুসা নবী কি নরম নবী না গরম নবী? ডাক দেখায় আল্লাহর কাছে বলার আগে আমার কাছে বলো তুমি কি গুনাহ করেছো। এই মেয়েটা ডাক দিয়ে কই, ও নবী গো আমার বিয়ে হয় না, আমি অবৈধ মেলামেশা করেছি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি একটা অন্যায় করেছি, আমি অবৈধ মেলামেশা করেছি। মেলামেশা করে যাওয়ার মাসখানেক পরে আমি অনুভব করলাম আমার পেটের ভিতরে অবৈধ সন্তান চলে এসেছে। এখন দুনিয়াতে যে পদ্ধতি বাচ্চা নষ্ট করে ফেলায়, অবৈধ মেলামেশা কইরা বাচ্চা খালাস করে ফেলায়। তুই অবৈধ মেলামেশা কইরা বাচ্চা খালাস করতে পারবি, মনে রাখবি একটা জীবন মারার শাস্তি কিন্তু কম না, কুলের লাগাল পাইবা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কইছে তোরা খাবারের ভয়ে পেটের সন্তানটারে হত্যা করিস না। আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আমি আল্লাহ সব রিজিকের মালিক। তুই কি মনে করছিস বাচ্চা দুনিয়াতে যাওয়ার আগে কয়েক হাজার বছর আগে তার রিজিক আমি বরাদ্দ রেখে দিয়েছি? কি মনে করো? এখন সমাজে ম্যাক্সিমাম এগুলো চলতেছে। আপনি যত কিছুই বলেন সম্মান আর লজ্জা করেন, এগুলো না বললে বুঝবে কোথায় থেকে। হাসতে হাসতে পেটের বাচ্চাকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীর বৈধ বিয়া, এরপর তারা বাচ্চার অভাবের ভয়ে সমাজের বিভিন্ন কারণে
অকারণে তারা বাচ্চাকে হত্যা করে ফেলতেছে। আল্লাহর কসম, হত্যাকারীর জন্য জাহান্নামের আগুন দাও দাও করে অপেক্ষা করতেছে। আপনি কি বলছেন? খুব মনোযোগ। আমি পাতলা কথা বলবো না, উড়াইল্লা কথা বলবো না, যা বলবো টাটকা কথা বলবো। মূসা নবী কি নরম নবী না গরম নবী? দেখেন তো কি আলামতটা এখন করতেছে। আবার ডাক দিয়ে মূসা নবী, জিনা কইরা গুনাহ করলাম, এখন আমার পেটের মধ্যে বাচ্চা চলে যাওয়ার বিষয়টা, কনসেপ্ট হওয়ার বিষয়টা আমি অনুভব করে চূড়ান্ত করলাম। দিন যত যাইতেছে আমার শরীরের গঠনের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কিভাবে আমি জিনা করেছি গোপনে, বাচ্চাটা থেকে পেটটারে কেমনে গোপন করব? পেটের পরিবর্তন হইতেছে। এরপর থেকে আমি চাদর ব্যবহার করি। এইভাবে চাদর ব্যবহার আমি কয়দিন করব? আমার স্বাভাবিক চলাফেরার যে অবস্থা, সেই স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। শুকনা খাবার লইয়া বেড়ানের কথা বইলা আমি জংলায় বেরিয়ে গেছি। মানুষ আমাকে অনেক তালাশ করেছে, আমি মানুষকে ফাঁকি দিয়ে রয়েছি। পেট বড় হইতেছে, বাচ্চাটা তো মারতেও পারতেছি না, মরে যদি পেটে পড়ে থাকে, যদি খালাস না হয়ে আমার জীবনের ক্ষতি হয়ে যাবে। এখনের মতো আধুনিক এত সিস্টেম তো তখন ছিল না। বন্ধুরে আমার কষ্ট হচ্ছে আপনাদের? একটু একটা ঘটনা নিয়ে যান যেন অন্তত মনে থাকে, অন্তত পক্ষে যেন শিক্ষাটা থাকে সমাজ। আজকে দোলাল কান্দি ওয়াজে, দোলালপুরের ওয়াজে একটা শিক্ষা যেন থাকে, মেসেজ যেন থাকে। আমি দিয়ে যাচ্ছি লাইভের মাধ্যমে ওয়াজ, অনেক লক্ষ লোকে দেখতেছে। যুবক ভাইরা আমার সাবধান। এরপরে আমার পেটটা বড় হচ্ছে, 3 মাসের মাথা পর্যন্ত ধরা যায় না। যেই মাত্র 7 মাস হলো, পেটের একটা আকার পরিবর্তন হয়ে পেটটা ফুলে গেল। আমি চাদর দিয়া শুকনা খাবার নিয়ে আমি চলে গেলাম ওই জঙ্গলার ভিতরে। মানুষ আমাকে তালাশ করে, আমি মানুষ থেকে নিজেকে আড়াল করে ঘুরতেছিলাম। এইভাবে আমি যারা বোঝা, আমাকে যারা চিনে তাদের সামনে যাই না, যারা আমাকে চিনে না তাদের কাছ থেকে আমি মাঝে মাঝে খাবার নেই। কিন্তু সবাই তো আমার চিনে না, আমাকে ধরতে পারে না। এই জন্য আমার পেট থেকে বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে, আমার টেনশন বাড়তেছে। একটা পর্যায়ে আমার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম আমার বাচ্চাটা প্রসব হওয়ার সময় চলে এসেছে। ও যুবক, বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, প্রসবের সময় যখন দাইমা ঘরের দরজা বন্ধ করে দেয়, আর ওই দিক দিয়ে বাবাটা রাস্তা দিয়া ঘুরে আল্লাহর কাছে ডাক দিয়ে, কে আল্লাহ, বাচ্চাটা সহি সালামতে যেন হয়, বাচ্চার মা যেন সুস্থ থাকে। স্বামীটা যতই পাগলামি করুক না কেন, স্ত্রীর ডেলিভারির সময় অনেক মান্যত করে, মনটা খারাপ করে দাঁড়ায় থাকে। ও যুবক, পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ, হাজার কষ্ট করার পরেও, হাজার ঋণ করে বাজার করে আনার পরেও ঘরের ভিতরে আইসা বাজারের ব্যাগটা দেয়, মুখের মধ্যে হাসি রাখে, সন্তানের চেহারার ফাইল চাইয়া মুখের মধ্যে হাসি, খাইতে বসে হাসি। বুঝতে দেয় না বাপটা কত কষ্ট করে বাজার করছে, বুঝতে দেয় না বাপটা কত কষ্ট করে বাজার করছে। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র লোক, যেই লোকটা বিপদে অনেক ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকতো, একটা মাত্র লোক সন্তানের প্রতিষ্ঠা করার জন্য জীবনের চ্যালেঞ্জ হাতে নিয়ে নিল। একটা মাত্র লোক, যেই লোকটা জীবনে কোনোদিন সন্তানের কাছে টাকা চায় না, এই লোকটা হলো বাবা। এখন বাবাটা বুড়া হয়ে গেছে, আগের মতো দৌড়তে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো কাজ করতে পারতো না। তুই বাপের লোকে গে বাড়ি দেখাস, তোরে পোলাপান কইয়া দিয়া যায়, থাপ্পড়ায়া দাঁত সব ফালাইয়া দিমু। এই বাপটা এখন ঘরের মধ্যে বুড়া হয়েছে, দিকে মনে করতেছ তুমি বাপটার ধমক মারতেছ। আল্লাহর কসম করে বলি, আমার কাছে কোরআন থাকলে কোরআন ধরে আমি কইতাম, বাপটার গায়ের মধ্যে যদি শক্তি থাকতো, জীবনে বাপটা কোনোদিনও বিছানার মধ্যে শুইয়া পইরা থাকতো না। এই বাপের কথা সমাজে কেউ কয় না, এই বাপের ত্যাগের কথা কেউ কয় না, এই বাপটার পরিশ্রমের কথা কেউ কয় না। হুসাইন তার বাপরে হারাইছে, সে বুঝবে কেমন জিনিস বাপ। আমি তাহির আমার বাপরে হারাইছে, আমি জানি কেমন আমার বাপ। সারাটা জীবন ধরে পানি পানি কইরা বানাইছে, কিন্তু
কিন্তু সন্তানের কাছে বুঝতে দেয় না। এখন বাপরা বুড়া হয়ে গেছে, আর চলতে পারে না, ঘুরতে পারে না, বন্ধুরে আর কথা বলতে পারে না, শরীরটা দুর্বল। বাবা গো বাবা, বাবা গো বাবা, কন্যা বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।